আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পার্ট 5 ভিডিওতে। আপনারা শুনলে খুশি হবেন, আমার পার্ট 4 পর্যন্ত ভিডিও দেখে অনেকে কাজ পাওয়া আরম্ভ করে দিয়েছেন এবং আমাকে জানাচ্ছেন মেসেজের মাধ্যমে এবং ভিডিওতে কমেন্টস করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট আপনারা জানাচ্ছেন এবং কাজ পেয়েছেন। এটা শুনে আমি খুবই খুশি। একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, কাজ পাওয়াটা কিন্তু আপনার নিজের উপরে। আমি যতই বকবক করে যাই, যতই কথা বলে যাই, আপনারা যদি প্রত্যেকটা কথা নোট না করেন, অ্যাটলিস্ট কি পয়েন্টগুলো, যেই কি পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি প্রথম পার্ট থেকে 4th পার্ট পর্যন্ত, ওই পয়েন্টগুলো আপনাকে নোট করতে হবে। যদি নোট করেন, ইমপ্লিমেন্ট করেন, কাজ অবশ্যই পাবেন। আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য খুব ইজি একটা ওয়ে, আপনারা নিজের ফিগার আউট করেন, ফিগার আউট করতে শিখেন, নিজে ফিগার আউট করতে শিখেন, তাহলে আউটসোর্সিংয়ে, ফ্রিল্যান্সিংয়ের বিজনেসে সাকসেসফুল হবেন। যখনই বলছি সাবস্ক্রাইবের কথা, আপনারা খুঁজে নেন বাটনটা কোথায়। ইউটিউব এক এক সময় এক এক জায়গায় বাটনটা দিয়েছিল, নতুন নতুন ডিজাইন আসছে, কখনো উপরে ছিল, কখনো এখন দেখা যাচ্ছে নিচে আছে। তো এখন এই সময়ে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আপনারা যখন দেখছেন, তখন এই সাবস্ক্রাইব বাটনটা কোথায় সেটা বলা সম্ভব না। সেজন্য আমি বলছি না যে নিচে এই জায়গায় ক্লিক করেন। আপনারা খুঁজে নিন সাবস্ক্রাইব বাটন, একটা লাল বাটন। এখন আমি যে সময় ভিডিওটা করছি সেই সময় লাল বাটন ছিল, ওই লাল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে বেল বাটন থাকবে, বেল বাটন ক্লিক করবেন। সুবিধা হবে যদি আপনারা আমার ভিডিও লাইক করেন, নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমি যেই টপিকস নিয়ে কথা বলবো সেই টপিক্সে ফিরে যাই। আমি আজকে আপনাদেরকে ফাইবার কীভাবে অপটিমাইজ করতে হয়, মানে আপনার প্রোফাইলটাকে কীভাবে আপনি স্ট্রং বানাবেন, কেমন করে আপনার প্রোফাইলটা বানালে বেশি মানুষ আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। এর আগে আপনাদেরকে প্রথম পার্ট থেকে 4th পার্ট পর্যন্ত ভিডিওগুলো যেগুলো করেছি আমি একটু রিভিউ দিচ্ছি, একটু রিভিউ করছি কি বলেছি আমি। প্রথম পার্টে আমি বলেছি কিভাবে, এবং বেসিক্যালি কিভাবে না, কি করলে আপনি জীবনে সাকসেসফুল হবেন, আপনার ক্যারেক্টারের মধ্যে কি কি গুণ থাকতে হবে, এগুলো নিয়ে কথা বলেছি। আমার নিজের জীবন নিয়ে কিছু এক্সাম্পল দিয়েছি, আমার জীবন থেকে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি যাতে আপনারা বোঝেন। ওই পার্টটা যদি আপনারা মিস করেন, আমার মনে হয় আপনারা অনেক কিছু মিস করবেন। কারণ আপনার ক্যারেক্টারকে চেঞ্জ করতে হবে, আপনার চিন্তাকে চেঞ্জ করতে হবে। সেটা আপনি না করতে পারলে আপনি আউটসোর্সিংয়ে বলেন, অথবা ফ্রিল্যান্সিং, অথবা যে কোনো ক্যারিয়ারে আপনি সাকসেসফুল হবেন না। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলেছি, কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং কিভাবে কাজ পাওয়া যায় এটার একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। থার্ড পার্টে আপনাদেরকে আমি বলেছি কোন সময়টা বিডিং করতে হবে, এবং আমি ক্লায়েন্ট হয়ে আপওয়ার্কে একটা রিকোয়েস্ট পোস্ট করেছি একটা কাজের জন্য, এবং দেখিয়েছি কোন সময়টা, আমেরিকান টাইম কোন সময়টা পোস্ট দিলে খুব কম রিপ্লাই আসে, খুব কম ফ্রিল্যান্সাররা অফার লেটার পাঠায়, খুব কম ফ্রিল্যান্সাররা বিট করে। এবং 4 নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফাইবারে আপনাকে, আপনার প্রোফাইলটাকে একজন ক্লায়েন্ট দেখেন। সেটার জন্য আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি। ঠিক কিভাবে কোন কোন প্রজেক্টগুলো, কোন কোন ছবিগুলো আপনার প্রোফাইলের একজন ক্লায়েন্ট দেখতে পায়, এবং আপনার কি লেখা দেখে, কি টেক্সট দেখে, কি মেসেজের কোন কোন অংশ দেখে একজন ক্লায়েন্ট আকৃষ্ট হয়। এই পয়েন্টগুলো
আপনাদেরকে আমি দেখিয়েছি পার্ট 4-এ। এবং পার্ট 2-এর কথা আমি আবার একটু ফিরে যাচ্ছি, আমি একটা পয়েন্ট মিস করেছি। পার্ট 2-তে কিন্তু আপনাদেরকে বলেছি যে কিভাবে যারা অলরেডি অনেক এক্সপার্ট, অলরেডি ফাইবারে ইনকাম করছেন এবং ফ্রিল্যান্সিং সাইটগুলো দিয়ে ইনকাম করছেন, তারা ফ্রিল্যান্সিং সাইটের বাইরে কিভাবে ক্লায়েন্ট আনতে পারবেন, সেটা কিন্তু পার্ট 2-তে আবার আলোচনা করেছিলাম। যাই হোক, এখন পার্ট 5-এর যে অপটিমাইজ করা, আপনার ফাইবার অ্যাকাউন্টটা অপটিমাইজ করা, সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আমার ফাইবারে অ্যাকাউন্ট নাই, মানে ছিল না। সোজা কথা, আমি টাকা ইনকাম করেছি আপওয়ার্কে, যেটা আগে ওডেস্ক নাম ছিল, এবং freelancer.com, এই সাইটগুলো দিয়ে। ওই সময় ফাইবারে তেমন একটা নামগন্ধ ছিল না, আমি শুনি নাই। এরপরে ফাইবার এসেছে এবং ফাইবার সম্পর্কে রিসার্চ করেছি আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। কারণ এখন আমার যে অবস্থা, আমি আমেরিকাতে থাকি, আমি অলরেডি আমেরিকান কোম্পানিতে জব করছি, আমার দরকার নাই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো দিয়ে কাজ করা। কিন্তু একমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে ট্রিকগুলো দেওয়ার জন্য, যে ট্রিকগুলো সবাই দেয় না, যে ট্রিকগুলো মানুষ একটা ট্রেনিংয়ের মধ্যেও সিক্রেট হিসেবে রেখে দেয়, সবাইকে বলে না, ওই সিক্রেটগুলো খোলাসা করাই আমার কাজ। সেটার জন্যই আমি একমাত্র আপনাদের জন্য ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি, ক্লায়েন্ট হিসেবে কিছু রিকোয়েস্ট পাঠিয়েছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে একজন ক্লায়েন্ট আপনাদেরকে কিভাবে দেখে, ক্লায়েন্টের চোখে আপনারা কেমন, আপনার কী কী ইনফরমেশন দেখা যায়। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যে কোনো ফ্রিল্যান্সিং সাইটে আপনি কি হতে হবে, আপনাকে ক্লায়েন্টকে কি দিতে হবে, আপনাকে কি লিখতে হবে, কিভাবে আপনি রিভিউ না থাকলেও কাজ পাবেন, এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং একটা গুড নিউজ হচ্ছে, আমি যেটা প্রথমেই বলেছি, অনেকেই কাজ পাচ্ছেন। কথা না বাড়িয়ে আজকের ভিডিওর যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব, চলুন ওই টপিক্সে চলে যাই। আমরা ডেটা এন্ট্রি কিওয়ার্ড দিয়ে একটা সার্চ দিয়েছি। দেখুন, সার্চ করার পরে এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি, সার্চ করার পরে এই প্রোফাইলটা প্রথমে পেলাম। এখন আমার জানতে হবে এই যে টপের রেজাল্টগুলো আসছে প্রথম পেজে, এটা কিভাবে আসে, কি ট্রিক তারা ফলো করেছেন, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখুন, এই প্রোফাইলটাতে আমরা যদি যাই, কিছু জিনিস লক্ষ্য করবেন খুব ভালো মতন। দেখুন, এই পেজটার মধ্যে কতবার এই কিওয়ার্ডটা ইউজ করেছেন, যেটা আমি টাইপ করলাম ডেটা এন্ট্রি। দেখুন, ডেটা এন্ট্রি কতবার, ওনার টাইটেলের মধ্যে 2বার ইউজ করেছেন। এমনভাবে করেছেন একই সাথে না, ছাড়া ছাড়া, একদম শেষের দিকে একটা, প্রথম দিকে আরেকটা। তো আপনারা চাইলে একবার করাটাই ভালো, বাট 2বার করেছেন, এটার মধ্যেও কিছু ট্রিক থাকতে পারে। তো ওনাকে আমি দেখলাম যে অনেক সাকসেসফুল, উইচ ইজ রিয়েলি গুড। এখন দেখুন, ওনার যে অফারটা আছে, প্রাইসটা আছে, এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যেও ডেটা এন্ট্রি কথাটা আছে, বেসিক প্যাকেজের মধ্যে আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যেও আছে, এবং প্রিমিয়াম প্যাকেজের মধ্যেও ডেটা এন্ট্রি কিওয়ার্ডটা আছে। এবং এই যে অ্যাবাউট দিস গিগ, এই টেক্সটগুলোর মধ্যে, এর মধ্যেও, এই প্যারাগ্রাফের মধ্যে উনি ডেটা এন্ট্রি কথাটা খুব স্মার্টভাবে ঢুকিয়ে দিয়েছেন। এবং এখানেও দেখুন, টোটাল এই জায়গাটার মধ্যে, এই অ্যাবাউট গিগের মধ্যে 5বার এই ডেটা এন্ট্রি কথাটা উনি উল্লেখ করেছেন। এবং দেখুন, প্রথমে যে অ্যাকাউন্ট খোলার পরে ওনার প্রোফাইলে একটু লিখতে হয়, ওই লেখার মধ্যে উনি ডেটা এন্ট্রি কথাটা উল্লেখ করেছেন। এবং এইখানে দেখুন, কম্পেয়ার প্যাকেজে যদি আসেন, একদম সেম জিনিসটাই, সেম কনসেপ্ট, এখানে যা ইউজ করবেন এই জায়গার মধ্যে তাই শো হবে। টোটাল আপনার অনেকবার ওনার পেজের মধ্যে ডেটা এন্ট্রি এই কিওয়ার্ডটা উনি ইউজ করেছেন। এখন আসুন, এই যে প্রথম দিকের 3টা ছবি কেন ইম্পর্টেন্ট,
পার্ট 4 ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এই 3টা ছবি কথা চিন্তা করবেন, অ্যাটলিস্ট প্রথম 3টা ছবি খুব ভালো দেবেন। ওনার কিন্তু প্রথম ছবিটা, দ্বিতীয় ছবিটা, তৃতীয় ছবিটা অনেক ভালো। এই 3টা ছবি কথা মনে রাখবেন, 3টা ছবি খুব ভালো হতে হবে। ক্লায়েন্ট যখন আপনি সেন্ড অফার দেন, আপনি অফার সেন্ড করেন, এই 3টা ছবি দেখে। কেন দেখে, কিভাবে দেখে, পার্ট 4 ভিডিওতে আমি বলেছি। এখন দেখুন আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। আমি যখন ডেটা এন্ট্রি দিয়ে আবার সার্চ করব, আরেকবার সার্চ করছি, প্রথম দিকে আরেকবার সার্চ করছি, দেখুন চেঞ্জ হচ্ছে, কিন্তু সার্চের রেজাল্ট চেঞ্জ হচ্ছে। সবসময় একজনই সেকেন্ডে আসছে না, ইনি সবসময় ফার্স্টে আছেন, কারণ আমি এর আগে সার্চ করেছিলাম, এনার প্রোফাইলে আমি কয়েকবার গিয়েছি। সেই হিসেবে একটা অ্যালগোরিদম আছে, ওদের ফাইবারের কিছু অ্যালগোরিদম আছে, এমনভাবে ওরা ট্রিকটা ফলো করে যাতে আপনি কোনোভাবেই ওদের অপটিমাইজের কনসেপ্টটা না ধরতে পারেন। এই জন্য রেজাল্টটা অমনভাবে ওরা শো করেন। দেখুন আমি আবার সার্চ করছি, আবার দেখেন ইনি এখন সেকেন্ডে চলে গেছেন, ফার্স্টে আরেকজন আসছেন। আবার সার্চ করি, এবার দেখেন একদম চেঞ্জ হয়ে গেছে রেজাল্টটা। প্রতিবার আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, চেঞ্জ হতে থাকবে, কিন্তু বেসিক কনসেপ্ট সেম। আমি আপনাদেরকে যা দেখালাম ওই কনসেপ্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কিওয়ার্ডগুলো আপনার এমনভাবে সেট করবেন যাতে আপনার এই অ্যাবাউট গিগের মধ্যে অ্যাটলিস্ট 5 বার থাকে। 5 টাইমসের বেশি যদি আপনি দেন, অনেক বেশি দিয়ে দেন এবং এমনভাবে দেন যে ডেটা এন্ট্রি একসাথে লিখে দিচ্ছেন, তাহলে আপনাকে ব্লক করে দিবে। ব্লক এমনভাবে করবে না, আপনার প্রোফাইল ঠিকই থাকবে কিন্তু আপনার প্রোফাইল র্যাঙ্কিংয়ে আর আসবে না। তো এই জিনিসটা আপনি করতে পারবেন না। কারো প্রোফাইল থেকে গিগের ইনফরমেশন কপি পেস্ট করে হুবহুব দিতে পারবেন না, সেটা করলেও আপনার রেজাল্টটা প্রথম দিকে আসবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি সব ট্রিক ফলো করে দেখলেন যে আপনার প্রোফাইলটা টপে আসলো না, এটা হতে পারে, কিন্তু মনে করেন না যে আসলে আপনার প্রোফাইলটা টপে নাই। আপনি তবু আপনার টপেই গেছে, আপনি বুঝতে পারছেন না, কারণ আপনার আইপি অ্যাড্রেসটা, আপনি যে আইপি অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন, যেটা দিয়ে আপনি লগ ইন করছেন, এটা ওনারা নোট করে রাখেন। একটা অ্যালগোরিদম আছে, ওনারা আপনার আইপি অ্যাড্রেস অনুযায়ী আপনার প্রোফাইলটা কি এটা নোট করে রাখে, প্রোগ্রামের মতো থাকে। সেটা এমনভাবেই করা যে আপনি সার্চ করলে আপনার প্রোফাইলটা কখনো প্রথমে পাবেন না। আপনি সম্পূর্ণ টাইটেল দিয়ে সার্চ করলে পাবেন অনেক সময়, আবার অনেক সময় পাবেন না। তো ট্রিকটা এমন, আপনি যাতে কোনোভাবে ওদের সিক্রেটটা না ধরে ফেলতে পারেন। তবে আমি যেটা শেয়ার করছি আপনাদেরকে, আপনারা সবসময় টপে যিনি আছেন তার প্রোফাইলটাকে ফলো করবেন, উনি কেন টপে আছেন এটা বোঝার চেষ্টা করবেন, চিন্তা করবেন যে কি কি করছে, একদম হুবহু কপি করা দরকার নেই। দেখেন বোল্ড কিছু টেক্সট উনি ইউজ করেছেন, সেটার মধ্যেও সিক্রেট আছে। আপনি বোল্ড টেক্সট ইউজ করলেন, এখানেও একবার বোল্ড টেক্সটের মধ্যেও, এই টেক্সটের মধ্যেও উনি ডেটা এন্ট্রি কথাটা উল্লেখ করেছেন। তো এই ট্রিকগুলো দেখেন। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, এক একজন কিন্তু একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং একাধিক অ্যাকাউন্ট দিয়ে ওরা কাজ পান। আপনারা একটা অ্যাকাউন্ট খুলেই কাজ পাচ্ছেন না, সেখানে এক একজন একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটা অ্যাকাউন্টেই তারা কাজ পায়। কিভাবে? ছোট্ট ছোট্ট ট্রিক আপনাদেরকে জানতে হবে। এই ট্রিকগুলো যদি আপনারা না জানতে পারেন তাহলে আপনারা কাজ পাবেন না। আর একবার যদি ট্রিক ধরে ফেলতে পারেন তাহলে কাজ পেতেই থাকবেন। আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, নতুন অ্যাকাউন্ট দিয়েও কাজ পেয়ে যাবেন। এই ট্রিকগুলো আপনাদেরকে ধরতে হবে। আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছি প্রথম ভিডিও থেকে এই 5 নম্বর ভিডিও পর্যন্ত, প্রত্যেকটা পয়েন্ট আপনারা মাথায় রাখেন। আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য বানাবো, পার্ট 6 আমি আপনাদেরকে বলবো কিভাবে এই প্রোফাইল থেকে
আপনার ফিডব্যাক যেগুলো আছে, যেগুলো ক্লায়েন্টসের ফিডব্যাক আছে, এই ক্লায়েন্টসের ফিডব্যাক থেকে আপনি কিভাবে ক্লায়েন্টদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, এই সিক্রেটটা আমি আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।